নজর রাখবো পরবর্তী খবরে। পাক হানায় ক্ষতিগ্রস্ত পুঞ্চ পরিদর্শনে বা তৃণমূলের প্রতিনিধিরা জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেন। ডেরেক ওব্রায়ানের নেতৃত্বে যে 5 প্রতিনিধি দল গিয়েছে, 5 প্রতিনিধিরা যে গিয়েছেন সেখানে এবার উপস্থিত হলেন, দেখা করলেন জম্মু কাশ্মীরের সঙ্গে। পাক হানায় ক্ষতিগ্রস্ত প্রতিনিধি দলের সদস্য মানুষ ভূঁইয়া তিনি কি বলেছেন শুনে নেব। সম্মানীয় মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সাহেবের সঙ্গে প্রায় 90 মিনিট পরিস্থিতি নিয়ে পর্যালোচনা আলোচনা করেছি। পাকিস্তান থেকে যে গোলাগুলি হয়েছে, যে আক্রমণ হয়েছে সীমান্তের ওপার থেকে, তাতে পুঞ্চে এবং রাজৌরিতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব সম্প্রদায়ের মানুষ খুবই গভীর বেদনার বিষয়। তাদের সহানুভূতি জানাতে, তাদের ভালোবাসা জানাতে এবং তাদের সংগ্রাম যেভাবে তারা রক্ষা পেয়েছেন, এবং 25 জন প্রায় নিহত হয়েছেন, একটি বাড়ির ভাই বোন তারাও নিহত হয়েছেন, সব সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছেন। আমরা আজকে পুঞ্চে যাব, আগামীকাল রাজৌরি যাব। পাক হানায় ক্ষতিগ্রস্ত পুঞ্চ এলাকা পরিদর্শন করেন তৃণমূলের যে প্রতিনিধি দল গিয়েছে। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো নিউজরুমে। এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, ঠিক কি উঠে আসছে? জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গেও আজ দেখা করেন তৃণমূলের যে প্রতিনিধি দল গিয়েছে, কি আলোচনা হলো বিস্তারিত জানান। দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে গতকালই কিন্তু তারা শ্রীনগরে পৌঁছেছেন এবং শ্রীনগরে পৌঁছেই তারা কিন্তু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আলোচনা করেছেন। প্রায় 90 মিনিট ধরে আলোচনা করেছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। প্রতিনিধি দলে রয়েছেন ডক্টর মানস ভূঁইয়া, এখানে রয়েছেন মমতা বালা ঠাকুর, রয়েছেন সাংসদ সাগরিকা ঘোষ, ডেরেক ওব্রায়ান, নাদিমুল হক। এই 5 জনের ডেলিগেশন গিয়েছে এবং প্রথম কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি যারা কাশ্মীরে গেল, কারণ যেভাবে সীমান্তের ওপার থেকে পাকিস্তানে গোলাগুলি বর্ষণ করেছে এবং সেখানে কিন্তু বিশেষত রাজৌরি, পুঞ্চ এইসব অঞ্চলের মানুষরা সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে সেখানে প্রায় 25 জনের বেশি মানুষ মারা গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে। সেই জায়গা ঘুরে দেখার জন্য এবং কি অবস্থায় আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারের সঙ্গে, যারা নিহত হয়েছে তাদের পরিবারের সঙ্গে, এবং সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের 5 প্রতিনিধি দল গেছেন সেখানে, এবং গিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে 90 মিনিট আলোচনা করেছে। এবং মুখ্যমন্ত্রী যে জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ধন্যবাদ জানিয়েছেন, কারণ তিনি স্বীকার করেছেন যে প্রথম কোনো রাজনৈতিক দল এইভাবে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে, তাদের পরিস্থিতি কি তা জনসমক্ষে তুলে নিয়ে আসার ব্যাপারে সক্রিয় হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ তারা পুঞ্জে যাচ্ছেন, পুঞ্জে গিয়ে সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলবেন, এবং এর পাশে আগামীকাল তারা যাবেন রাজৌরিতে এবং সেখানে গিয়ে তারা দেখবেন এবং প্রত্যেকে যে সমবেদনা জানানোর জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে গিয়েছে। এবং কেবল তাই নয়, পাশাপাশি সেখানকার মানুষদের কি পরিস্থিতি, কি অবস্থায় রয়েছে, কি আতঙ্কের মধ্যে তারা দিন কাটাচ্ছে, এই সমস্তটাই কিন্তু তারা জানবেন, শুনবেন, কথা বলবেন এবং এসে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা রিপোর্ট করবেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ দেবাশিস দা। পাক হানায় ক্ষতিগ্রস্ত পুঞ্চ পরিদর্শনের তৃণমূলের প্রতিনিধি দল ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেন তারা বলে জানা যাচ্ছে।